নমস্কার বন্ধুরা, ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটি খুব সুন্দর কোটি বা জ্যাকেট নিয়ে। তো দেখো, এটা আছে পিওর কটন হাকোবার ওপরে আছে একটি সুন্দর জ্যাকেট আছে। এর ফুল মেজারমেন্ট এবং কিভাবে কি কতটা প্লাস করতে হবে কতটা মাইনাস করতে হবে সমস্তটা দেখিয়েছি। তো পুরো ভিডিওটা দেখো। ফুল লেন্থ আছে আমার 20 আর ছাতি আছে আমার ফুল বাস্ট আছে আমার 43-43.7, হিপো আছে 43.7 এবং কোমর আছে 35। তো এখানে আমি প্রথমেই যেটা নিয়ে নেব, এটা আমার পিছনে যেহেতু ইয়ার গলা হবে, ছোট গলা, সেই জন্য আমি এখানে আগে পেপার কাটিং করে নিচ্ছি, কারণ ফেব্রিকটা পুরো সাদা এবং সাদার ওপরে আমি মার্কিং করাটা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, চকের দাগ হালকা থেকে যায় সেই কারণে। তো এখানে শোল্ডার আছে 16.5, আর্মহোল আছে 17.5। তো গলার রাউন্ড আমি এখানে নিয়ে নেব 3। তো এখানে দেখো আমি এইভাবে মেজারমেন্টটা প্রথমে করে নিচ্ছি। একটা পেপার নিয়ে নিয়েছি, যাতে ব্যাক পার্টারে আমি ড্রয়িং করছি, যাতে আমি ফুল লেন্থ নিয়ে নিয়েছি 20 প্লাস 1.5, নিচে 1/2 ইঞ্চি 2, নিচে আমি এখানে 1/2 ইঞ্চি মুড়ব, নিচে যেটা 1/2 ইঞ্চি একবার মুড়ে আরেকবার মুড়ে দেবো। শোল্ডারের ওখানে আমি 1/2 ইঞ্চি মুড়ব এবং 1/2 ইঞ্চি আমার ব্যাক পার্টে বেশি থাকবে। তো আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নিয়েছি, 22 ইঞ্চি, আর পুট আমার আছে 16.5, আমি এখানে 16.2 আছে, আমি এখানে 8.5 নিয়ে নিয়েছি। 8.2 নিলেও কোনো অসুবিধা নেই, তবে আমি এখানে 8.5 নিয়েছি। তো আর আর্মহোলও নিয়ে নিয়েছি আমি 8 ইঞ্চি। আর্মহোল আমি এখানে 8 ইঞ্চি নিয়েছি, 8.5 নিয়েছি, বাট পরে আমি 1/2 ইঞ্চি কমিয়ে দিয়েছি। এবং শোল্ডার ডাউন করব আমি 1.25 ইঞ্চি। 3 ইঞ্চি আমি এখানে করব গলার চওড়া। তো এটা নিজেদের পছন্দ অনুযায়ী, যেহেতু এই ডিজাইনটা একদম গলার পাশ থেকে নিচে নামবে, সেই জন্য আমি এখানে 3 ইঞ্চি নিয়েছি। এখান থেকে আমি শোল্ডার ডাউন করছি 1.25 ইঞ্চি মতো। এখান থেকে আমি তিরছাভাবে দাগ দিয়ে দিচ্ছি। এটা একটা রেডিমেড মাপেও তোমরা বানাতে পারো, কোনো অসুবিধা নেই, ফিটিং খুব ভালো আসবে। আচ্ছা, এখানে পিছনের গলার জন্য আমি এখানে 2 ইঞ্চি মতো এরকম দাগ দিয়ে শেপ দিয়ে নিচ্ছি, আর্মহোল স্কেল বা ফ্রেঞ্চ কার্ভ স্কেল দিয়ে। এখানে দেখো আমার কিন্তু বডির যে মাপ আসবে, নর্মাল কামিজের ক্ষেত্রে আমরা লাইলিং দেওয়া, লাইলিং ছাড়া বিভিন্ন রকম লুজিং অ্যাড করি, তবে এখানে আমি যা মাপ আছে তার সঙ্গে 5 যোগ করেছি। যা মাপ থাকবে 5 যোগ করে, কারণ এটা তো শুধু গায়ের ওপর পরা হবে না, এটা কোনো ড্রেসের ওপরে পরা হবে। এবং জ্যাকেট যদি খুব টাইট থাকে সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগে না, সেই কারণে কিন্তু এখানে আমি এটাতে 5 যোগ করেছি। তো এখানে আমার 43.7 ছিল, আমি এখানে 5 যোগ করেছি, 5 যোগ করে 4 দিয়ে ভাগ করেছি এবং মার্জিন আমি 1 রেখেছি। তো কোমরেও ওই একই মাপ, হিপেও আমার ওই একই মাপ, যা মাপ 5 যোগ করে 4 ভাগ করে 1 মার্জিন। তো এইভাবে আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। কোমরের যে মাপটা আমি বা শেস্তর যে মাপটা আমি রেখেছি সেটা কিন্তু আমি 15 ইঞ্চিতে রেখেছি, এবং হিপের দিক থেকে যে কোণায় আমি 1/2 ইঞ্চি উঠিয়ে দিলাম, তাহলে আমার দুপাশ থেকে ঝুলে থাকবে না। এবার আমি এখানে আর্মহোলের শেপ দিয়ে নিচ্ছি, শেপ দিয়ে আমি একবার দেখে নিচ্ছি। তো এখানে আমার বেশি হচ্ছিল জন্য আমি 1/2 ইঞ্চি কমিয়েছি, সেটা আমি প্রথমেই বলেছি। তো পুরো ভিডিওটি দেখো, সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে তোমরা বানাও, বানিয়ে কেমন হয়েছে সেটা আমাকে তোমরা কমেন্ট বক্সে প্লিজ জানিও। এবং আমার ভিডিওটি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো প্লিজ জানিও, আমার এটা শুনতে খুব ভালো লাগে। তো এবার এখানে আমি 1/2 ইঞ্চি কমিয়ে মোহরার শেপটা দিয়ে নিচ্ছি। তবে যখনই আমি একটা ইম্পর্টেন্ট টিপসের কথা বলবো, যখনই পিছনে ছোট গলা হবে তখন আর্মহোল কিন্তু জাস্ট যে দাগ থেকে আর্মহোলের শেপটা দেয়া হবে সেইখানে যেন বেশি ভেতরের দিকে যেন শেপটা না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু পিঠের দিকে টান হবে বা রিঙ্কেলসের সৃষ্টি হবে। তো ওটা আমার হয়ে গিয়েছে ব্যাক পার্ট।
এবার আমি ফ্রন্ট পার্টে ব্যাক পার্টের হুবহু বসিয়ে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। যেটা আমি করব, প্রথমেই আমি বলেছিলাম ব্যাক পার্টে 1/2 ইঞ্চি বেশি ছিল, তো আমি এখানে যেটা করব 1/2 ইঞ্চি কিন্তু আমি কমিয়ে নিয়েছি, ফ্রন্ট পার্টের জন্য 1/2 ইঞ্চি কমিয়ে নিয়েছি। এবার আমার যেটা ছিল 1.25 ইঞ্চি, তো এখানে আমি 1.25 ইঞ্চির জায়গায় 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করেছি। এবার আমার মোহরার যে মাপ আছে সেটা আমি দাগ দিয়ে এইভাবে নিয়ে ভিতরের দিকে, এরকম বডির ভেতরের দিকে আমি 1 ইঞ্চি দাগ দিয়ে নেব। 1 ইঞ্চি 2 সুতো দেওয়া যেতে পারে সামনের তালপাটের জন্য। তো দেখো এখানে আমি 1 ইঞ্চি 2 সুত মতো নিচ্ছি, তাহলে সামনের দিকটা ফুলে থাকবে না। তো এইভাবে মাপ নিয়ে নিচ্ছি আমি। এইভাবে আমি ফ্রেঞ্চ কার্ভ স্কেল দিয়ে শেপটা দিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব, গলার সামনের ঝুল, তো এটা যেহেতু কোটি জ্যাকেট সেজন্য আমি এখানে গলার সামনে 9 ইঞ্চি ঝুল নিয়ে নিয়েছি। চাইলে আপনারা 10 ইঞ্চিও নিতে পারেন, কোনো সমস্যা নেই, ডিজাইনের ওপর নির্ভর করবে। তো আমি এখানে 9 ইঞ্চি নিয়েছি। 9 ইঞ্চি নিয়ে যেটা করব, এরকম সোজা আসবে, এটা একটু ঠিক ভি শেপ মতো আসবে, এক্স্যাক্টলি পান শেপ নয়, এটা ভি শেপ মতো আসবে। তো এবার এটাকে আমি এইভাবে টেনে নিচ্ছি এবং এই সাইড থেকে আমি এখানে কিন্তু এখানে 2 সুত, ওই পিঠের 2 সুত, 1/2 ইঞ্চি আমার কাটা যাবে, সেলাই করব 1/2 ইঞ্চি, তো মাঝখানে আমার টোটাল 1 ইঞ্চির একটা গ্যাপ বা ফাঁকা তৈরি হবে। তো এইভাবে আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি এবং 1.5 ইঞ্চি মতো সামনের দিক থেকে আমি এরকম উঁচু করে এরকম একটা কার্ভ শেপ দিয়ে নিচ্ছি। জ্যাকেটে এরকম কার্ভ শেপটা দেখতে বেশ ভালো লাগে। তো এটা আমার হয়ে গেছে সম্পূর্ণ ড্রয়িং। এবার আমি এই কাগজটা সম্পূর্ণ কেটে নেব, পুরোটা আমি কেটে নেব অ্যাজ ইট ইজ। এবার আমার কাটা হয়ে গিয়েছে। আমি এবার মেইন যে ফেব্রিক রয়েছে আমার যতটা প্রয়োজন তার উপর এইভাবে পাতিয়ে নিয়ে আমি সম্পূর্ণটা কেটে নিচ্ছি। সামনের যে চেরাটা আছে, আপনারা যদি বাটন দেন সেক্ষেত্রে চেরাটা না দিলেও পারেন। আমি এখানে যেহেতু ফিতে দিয়েছি এবং কাস্টমার চয়েস অনুযায়ী সামনেটা ফাঁকা থাকবে, সেই জন্য আমি এখানে 1 ইঞ্চি ফাঁকা রাখবো। তো এইভাবে আমি এটাকে সম্পূর্ণটা পুরো কেটে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি এর ভেতরে লাইলিন ফেব্রিকটাকেও একবারে কেটে নিয়েছি এবং এই একই পদ্ধতিতে আমি লাইলিন ফেব্রিক এবং মেইন ফেব্রিক ব্যাক পার্টটাও বসিয়ে কেটে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবার দেখো আমি এরকম সোজা পিঠের ওপর এটাকে উল্টো পিঠের ওপর পাতিয়েছি, আর সামনের যে পার্টটা রয়েছে সেটাকে দুপাশে পুরো সোজা করে পাতাবো। তার উপর আমি উল্টো করে মানে সোজার সঙ্গে সোজা মিলিয়ে লাইলিনটাকে দেব, দিয়ে দেখো আমি কিভাবে এটাকে সেলাই করছি। তো এর মধ্যে যেটা হবে 1 ইঞ্চি নিচে আমি ফিতে দেব, সরি 1/2 ইঞ্চি নিচে, এবং ফিতেটা আমি তৈরি করেই রেখেছিলাম আগে থেকেই, একটা সাদা রঙের ফিতে আমি তৈরি করে রেখেছিলাম। তো দেখো আমি এটা কিভাবে সেলাই করছি। ফিতেটা আমি এবার এখানে ভেতরে দিয়ে দেবো, এইভাবে দিয়ে একটা পিন সেট করে অ্যাটাচ করে নেব। তো আমি এটাকে দেখো একদম পুরো কোমরের দিক থেকে ঘুরিয়ে নিয়ে সোজা একদম পুরো গলা হয়ে কাঁধ পর্যন্ত সেলাই করে নিচ্ছি, পুরোটা সেলাই করে পুরো ফিনিশিংয়ের সঙ্গে আমার সেলাইটা হবে। তো এবার ছেটে দিয়ে আমি ছোটো ছোটো কাটস পয়েন্ট দিয়ে পুরোটাকে সোজা করে নিচ্ছি। এইভাবে আমার দুটো পাটি সোজা করে তার উপর চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে লেস বসাবো। তো এটা আমার দেখতে ঠিক ভালো লাগছে না, একটু ডেকোরেশন করার জন্য আমি এর উপরে একটু লেস দেব এবং ব্যাক পার্টের ওপর আমি এইভাবে একটা পট্টি, তিরছা পট্টি সেট করে নিয়ে এইভাবে কোনা করে কেটে দেব, দিয়ে ওপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার একটি লেস নিয়ে নিয়েছি আমি, একদম পুরো গলা নিচ থেকে গলার কাঁধ পর্যন্ত পুরোটা আমি এইভাবে লেস দিয়ে ডেকোরেশন করলাম,
আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লেস ব্যবহার করতে পারবেন। এবার আমি শোল্ডারটা কিভাবে জয়েন করছি সেটা ভালো করে খেয়াল করুন। দুটো এইভাবে পাতিয়ে একটার উপর একটা কাগজটাকে একটু উপরের দিক করে মুড়ে টাইট করে ধরে রেখে এইভাবে টেনে সেলাইটা দিতে হবে। দুটো দাগ যেন পাশাপাশি থাকে, না হলে কিন্তু শোল্ডারটা জোড়ানোর পরে আপ ডাউন হয়ে যাবে। তো এইভাবে দুটো শোল্ডার জোড়ানোর পরে পট্টিটাকে এইভাবে আমরা চেপে ফিনিশিংয়ের সাহায্যে পুরোটা রাউন্ড করে সেলাই করে নিয়ে আসছি। তো এইভাবে সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি। এইভাবে আমার এটা রেডি হয়ে আসছে। বডিটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার যেটা করব, হাতায় পাইপিং লাগাবো এবং হাতায়ও এইভাবে তিচ্ছা পট্টি নেব 1/2 ইঞ্চি মার্জিন করে, একদম পুরো আলগা হাতে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পট্টিটাকে সেট করে নেব এবং পট্টিটা সেট করার পর ওই একই পদ্ধতিতে গলার মতো ছোট ছোট করে কাটস পয়েন্ট দিয়ে এটাকে উল্টে চাপ সেলাই দিয়ে নেব। তো এইভাবে কোনা দিয়ে কিন্তু ছোট্ট ছোট করে কাটস না দিলে জায়গায় জায়গায় কিন্তু কাপড়টা একটু ফুলে থাকবে এবং সেটা দেখতে খারাপ দেখাবে। এবার এর উপর থেকে আমি মুড়িয়ে একবার ছোট করে মুড়িয়ে আরেকবার মুড়িয়ে এইভাবে আমি সেলাই করে দিচ্ছি। আবার বলছি, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো এবং তোমরা বানাও। বানিয়ে যদি কোনো রকম 19-20 হয় তাহলে অবশ্যই আমাকে সেটা জানাবে। আমি গ্যারান্টি সহকারে বলছি, সেম টু সেম মাপ এবং সেম ফর্মুলাতে করলে কারোর কোনো রকম অসুবিধা হবেই না। তো এভাবে দেখো, আমার এখানে বডিতে আমি 1 ইঞ্চি করে মার্জিন নিয়েছিলাম। তো 1 ইঞ্চি মার্জিন করে আমার এইভাবে সেলাই করা হয়ে গিয়েছে। আমি বডিটা এইভাবে দেখে নিচ্ছি। আমার এখানে 24 আছে, ছাতিতে 24 আছে, কোমরে আমার এখানে আছে 21.5, হিপেও আমার এখানে 24 আছে। ঝুল আমি দেখিয়ে দিচ্ছি, দেখো পুরোপুরি ঝুল আছে 20। এটা আমার ফাইনাল লুক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। টাটা।